নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনারা আমার প্রতিবেদন তো দেখেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান, কেউ আমার সুস্বাস্থ্য কামনা করেন, ভুল হলে শুধরে দেন, প্রশংসা করেন, সমালোচনা করেন। আমি সত্যিই খুব কৃতজ্ঞ। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি কিন্তু পড়ি। সময় অভাবে আপনাদের কমেন্টের উত্তর হয়তো সবসময় আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। যেভাবে আপনারা উৎসাহ দিচ্ছেন, সেই উৎসাহ আগামী দিনেও পাবো, এই আশা করি। একই সঙ্গে সাবস্ক্রাইবার বাটনের পাশে যে থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহায়তা আমার কাছে পৌঁছে যাবে। দেখুন, শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে নির্বাচন হবে কিনা তা নিয়ে প্রভূত সংশয় তৈরি হয়েছে। আপনারা যদি আমার কাছে ব্যক্তিগতভাবে জানতে চান, আমার ব্যক্তিগত মত, হ্যাঁ, এবং বিভিন্ন সূত্র থেকে যে খবর পেয়েছি সেই সূত্রকে মাথায় রেখেই বলছি, নির্ধারিত সময়ে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা উত্তর কমছে। তার কারণ হচ্ছে এসআইআর। দেখুন, নির্বাচন কমিশন দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে তারা যে নথিগুলোর কথা বলেছিল, যে কমিশন যে নথিগুলো, মানে 13টা নথির কথা বলেছিল, সেইগুলোই শুধু বিএলওরা গ্রহণ করতে পারবেন। তার বাইরে কেউ যদি ব্যাংকের পাসবই, আপনার জব কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড প্রভৃতি দেন, তাহলে সেটাকে বিবেচ্য গ্রহণ করা হবে না। এবং বিএলওরা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যদি এই কাণ্ডটা করে থাকেন, তাহলে তাদেরও প্রশ্নের মুখে পড়তে হবে। কমিশন জানিয়ে দিয়েছে, আর ঢিলেঢালা নয়। বিএলওরা ইচ্ছাকৃতভাবে যদি ভুল করেন, তবে তাদের শাস্তির মুখে পড়তে হবে, শাস্তির খাড়া তাদের উপর নেমে আসবে, পরিষ্কার বলে দেওয়া হয়েছে। 2, শুনানির সময় গন্ডগোল হলে এসআইআর কিন্তু বন্ধ হয়ে যাবে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করতে হবে তৎক্ষণাৎ এবং কমিশনকে জানাতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ের 7 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে, এসআইআর এর সময় শুনানি কেন্দ্রে এবং সমগ্র এসআইআর প্রক্রিয়ায় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যকে নিতে হবে এবং ডিজিপি দায়বদ্ধ থাকবেন। 3, এই যে আনম্যাপড ভোটার 31 লক্ষ, তাদের মধ্যে 3.5 লক্ষ এখনো টার্ন আউট করেনি। এরা ফিকটিশিয়াস ভোটার বা ভুয়ো ভোটার বলে কমিশন মনে করছে এবং তারা যে নির্ধারিত দিনে উপস্থিত হতে পারবেন না, সেটা সংশ্লিষ্ট বিএলওকে পর্যন্ত জানায়নি। সেজন্য কমিশনের সন্দেহ হচ্ছে এর সিংহভাগে ফিকটিশিয়াস ভোটার। তাহলে 1, কমিশন উল্লিখিত নথি ছাড়া অন্য কোনো নথি বিবেচ্য নয়। 2, বিএলওরা ইচ্ছাকৃতভাবে ভুল করলে শাস্তির মুখে পড়বেন। আনম্যাপ ভোটারদের মধ্যে 10% উপরে ফিকটিশিয়াস ভোটার হিসাবে কমিশন মনে করছে। 4, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং শংসাপত্র অবশ্যই গ্রহণ করা হবে, রসিদও দেয়া হবে, কিন্তু তার সঙ্গে কমিশন উল্লিখিত যে কোনো একটি নথি জমা দিতে হবে। এখন প্রশ্ন হলো, অনেকেই তো ব্যাংকের পাসবই, জব কার্ড, স্বাস্থ্যসাথীর কার্ড প্রভৃতি জমা দিয়েছেন, বাংলার বাড়ির শংসাপত্র বিএলওরা গ্রহণ করেছেন। এখন কমিশন বলছে সেগুলো বিবেচিত হবে না। তাহলে সেই ভোটারদেরকে আবার শুনানির জন্য তলব করা হবে। নিশ্চয়ই কমিশন কোনো ওয়ে আউট তৈরি করবে, ইভলভ করবে, মেকানিজম ইভলভ করবে। সুতরাং দেখুন, ঘটনাগুলো দেখুন, ক্রোনোলজিগুলো। আপনাদের কি মনে হয় নির্ধারিত সময়ে নির্বাচন হতে পারবে? আমার মনে হয় না। তার উপরে সুপ্রিম কোর্টে কমিশনের এফিডেভিট, যেখানে সরাসরি মুখ্যমন্ত্রীকেই অভিযুক্ত করা হয়েছে অসত্য ভাষণ প্রচার করার জন্য, মানুষকে মিসলিড করার জন্য,
ফলস প্রোপাগেন্ডা ছড়ানোর জন্য। আবার ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে খবরে প্রকাশ যে গভর্নরের কাছে অভিযোগ করা হয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, কারণ সেনাবাহিনীর এক কমান্ড্যান্টকে তিনি এসআইআর প্রক্রিয়ায় ভুলভাবে যুক্ত করার চেষ্টা করেছিলেন সাংবাদিক বৈঠক করে। আবার সময় চলে আসছে, কমিশন প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের জন্য মাইক্রো অবজারভার নিয়োগ করবে। এই যে বিএলও, এই ইআরও, এই ইআরওই একমাত্র সোল অথরিটি নয় কার নাম থাকবে ভোটার তালিকায়। সেটা অবজারভার, রোল, এই মাইক্রো অবজারভার, রোল অবজারভাররা এন্ডোর্স করলেই তবে নাম তালিকায় থাকবে। তো কমিশনকে দিদিমণি 5টা চিঠি দিয়েছে। কমিশন রাজ্য সরকারকে অনেকগুলো চিঠি দিয়েছে। ওই ময়না এবং বারুইপুর পূর্ব ইআরওদের বিরুদ্ধে এফআইআর করার, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, শুনলাম ওই মুশারফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শাসক, তারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তাদের কাছে কমিশন নির্দেশ দিয়েছে। কিন্তু আমাদের অনুপ্রাণিত প্রশাসন তো বঙ্গেশ্বরীর অঙ্গুলি হেলনে চলে, তারা কমিশনের নির্দেশ পালনের ক্ষেত্রে গড়িমসি করছে। এই প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে তারা কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ রক্ষার জন্য। শুভেন্দুবাবুর যুক্তি, সংবিধানের 324 থেকে 329 ধারা যে কেউ পড়ে দেখতে পারেন, তাতে কমিশনের ক্ষমতা কি সেটা স্পষ্ট করে বলা আছে। এত ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও কমিশন কেন ব্যবস্থা নিতে দ্বিধা করছে? শুভেন্দুবাবুর বক্তব্য, শুধু চিঠি পাঠালে, পত্রাঘাত করলে হবে না, কমিশনকে অ্যাকশন নিতে হবে। যতক্ষণ পর্যন্ত কমিশন অ্যাকশন নিচ্ছে ততক্ষণ এই রাজ্য প্রশাসন সিধে হবে না, লাইনে আসবে না, এটা শুভেন্দুবাবুর দাবি। রাজ্যের শাসক দল এসআইআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং শংসাপত্রকে নথি হিসাবে গ্রহণ করতে হবে বলে জানিয়ে দিয়েছে। এবার শুভেন্দুবাবু বলছেন যে কমিশন এতগুলো চিঠি দিয়েছে, রাজ্য সরকার কমিশনের নির্দেশ পালন করতে গড়িমসি করছে, তাহলে কমিশন চুপ করে বসে আছে কেন? তার দাবি, বাংলার মানুষ অ্যাকশন দেখতে চায় নির্বাচন কমিশনের। শুধু চিঠি চালাচালি করে হবে না, নিতে হবে কঠোর অবস্থান এবং কঠোর পদক্ষেপ, এবং সেই পদক্ষেপ নেওয়ার অধিকার নির্বাচন কমিশনকে দেশের সংবিধান দিয়েছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব হলো ভোটার তালিকাকে সংশোধন করা। সেই কাজে রাজ্য প্রশাসন পদে পদে বাধা দিচ্ছে, সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, সাংবিধানিক প্রতিষ্ঠানের নির্দেশ পালন করতে রাজ্য সরকার গড়িমসি করছে। তাই শুভেন্দুবাবুর বক্তব্য, কমিশন কেন কঠোর পদক্ষেপ নিচ্ছে না এর বিরুদ্ধে, প্রয়োজনে তারাও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। জানতে চাওয়া হোক সুপ্রিম কোর্ট যেন কমিশনের কাছে জানতে চায় কেন তারা রাজ্য প্রশাসনের অবাধ্য আধিকারিকদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নিতে পারছে না। বিষয়টা জমে গেছে, আমরা বলি না জমে ক্ষীর। অর্থাৎ তৃণমূল গেছিল প্রথমে এসআইআর বাতিল করতে, তারপর নানা কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করো, বিএলএদের শুনানি কেন্দ্রে প্রবেশ করতে দিতে হবে, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ হচ্ছে। খোকাবাবু বলেছেন সুপ্রিম কোর্ট কমিশনের দুগালে দুটো চড় মেরেছে। এই যে এসআইআর রুখতে গিয়েছিলেন এরা, তখন এসআইআর রোখা হয়নি, এসআইআর চলছে, তখন কমিশন এদের গালে থাপ্পড় মারেনি। আসলে কি বলবো আর কি, বৈভবের আস্ফালন করতে অভ্যস্ত অনর্জিত সম্পদের উপর বৈভবের আস্ফালন করে যে যুবা, এবং যার, আমি তো বলবো যার বাস্তব জ্ঞান অনেকই কম, পিসিমণির আলোয় আলোকিত যে যুবা এখন হাতে মাথা কাটছে, তার পক্ষে এ ধরনের কথা বলা সম্ভব।
বিশাল বর্ণাঙ্গ একটা ন্যারেটিভ তৈরি করেছে। চামচা বাজার থেকে শুরু করে অন্যান্য অনেক কাগজ জয় খোকাবাবু বলছে। 24শে জানুয়ারি চামচা বাজার পত্রিকায় প্রতিবেদন বেরিয়েছে খোকাবাবুকে নিয়ে। খোকাবাবু পিসিমণির তালমিল দারুণ, এটা একটা খবর। বলুন দেখি, কত তেল দেবে চামচা বাজার? এমন চামচাবাজি করছে না, জানি না শতবর্ষ প্রাচীন এই পত্রিকার প্রতিষ্ঠাতারা উপর থেকে এসব দেখে কি ভাবছেন। জানি তারা লজ্জায় আছেন এই চামচা বাজারের আরবান নকশালদের দাপটে। ওই চামচা বাজার পত্রিকা কিন্তু আরবান নকশালে ভর্তি। তারা রাষ্ট্রবাদী শক্তির উত্থানকে পছন্দ করেন না, তাই তারা এসআইআর কে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন সচেতনভাবে এবং খোকাবাবুর নামে জয়ধ্বনি করছেন। সে যাই হোক, খোকাবাবু, দল, সরকার সব তো সুপ্রিম কোর্টে গিয়েছিল। এবার বিজেপিও বলছে কমিশনের বিরুদ্ধে তারাও সুপ্রিম কোর্টে যাবে। কেন কমিশন এই দুষ্টু অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কালক্ষেপ করছে? যত দিন যাবে তত এই সংঘাত তীব্র হবে, আদালত চত্বরে এই সংঘাতের প্রভাব পড়বে এবং শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের নির্বাচন নির্ধারিত সময়ে হবে না। এসআর বোম্মাই মামলার রায়টা আমাদের মনে রাখতে হবে। ধরুন রাজ্যপাল সুপারিশ করলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, 356 হয় না রাষ্ট্রপতি শাসন, সংসদের 2 কক্ষে অনুমোদন নিতে হয়। কিন্তু যখন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়, তখন ধরে নিতে হয় যে সংবিধান ভেঙে পড়েছে। তখন কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হলে সংসদের উভয় কক্ষের অনুমোদনেরও প্রয়োজন হয় না। এসআর বোম্মাই মামলায় এই রায়টাই দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই রায়কে হাতিয়ার করেই কি নির্বাচন কমিশন এসআইআর স্থগিত করবে এবং নির্বাচনও অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাবে? কারণ এসআইআর তো চলমান প্রক্রিয়া। চলমান প্রক্রিয়া বন্ধ হলো, নানা কারণে বন্ধ হয়েছে। তাহলে সেই প্রক্রিয়া শেষ না হলে তো সঠিক ভোটার তালিকা প্রকাশিত হবে না, এবং সঠিক ভোটার তালিকা প্রকাশিত না হলে ভোটও হবে না। আর এই সরকারের মেয়াদ শেষ হলে তো শূন্যস্থান থাকে না। সংবিধান তখন বলেছে প্রেসিডেন্ট রুল ইম্পোজ হবে। এই অনুপ্রাণিত আধিকারিকরা তখন সিধে হয়ে যাবেন। তখনই তারা দেখবেন যে দুষ্টের দমন শিষ্টের পালন করছেন। বঙ্গেশ্বরীর জমানায় তারা তো এটা করেননি। তাদেরকে লাইনে আনতে গেলে রাষ্ট্রপতি শাসন ছাড়া কি সত্যি কোনো পথ খোলা আছে? কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.